ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা পড়ছি। সামনের মাঠের ঘর হতে একটি দরিদ্রা হিন্দুস্থানী নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া! আশীর্বাদ করলেন, ভালো হবে। তারপর দুটো বেদানা ও কতকগুলো আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে যে গেল। মা বারবার মাকে প্রণাম করতে লাগলো। 1318 পটলডাঙার বাসা হতে বৈকালে গিয়েছি। মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাপ মা এসে আমাকে বললেন, একটি সন্ন্যাসিনী গুরুর দেনা শোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশী হতে এসেছেন। তোমাকে কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললেন, আমাকে ধরেছিল, আমি কি কারো কাছে টাকা চাইতে পারি মা? বললুম, থাকো, হয়ে যাবে। গোলাপ মা বললেন, হাঁ মা, আমার শেষে হিল্লে করে দিয়েছেন। মা আস্তে আস্তে চুপি চুপি আমাকে বলছেন, গোলাপ 3খানা গিনি দিয়েছে। খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন। তিনি বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। সেখানে ভক্তেরা তাঁকে যারা যা সাধ্য তা কিছু কিছু দিয়েছেন। শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও 7 ছেলে ছিল। তারাই এখন কৃতী হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। সন্ন্যাসিনী গুরু নিন্দা করতে নেই বলে। তারপর তিনি প্রণাম করে বলছেন, বড় মকদ্দমা প্রিয় ছিলেন, এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার ডিক্রি পেয়ে ধরতে চায়, কী করি? তাই তার জন্যে ভিক্ষায় বেরিয়েছি। এই কথা শুনে শ্রী শ্রী মা একটি শ্লোক বললেন। শ্লোকটি মনে পড়ছে না, তবে ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। মা আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তাঁর প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। সন্ন্যাসিনী রাত 3টা হতে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করেন। সেই জন্য একখানি ধোয়া কাপড় চাইলেন। মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে থাকবে? থাকো তো তোমায় কিছু শিক্ষা দিতে পারি। মনে মনে ভাবলুম, আমাদের মার কাছে আবার আপনি কি শিখাবেন? কিন্তু প্রকাশ্যে বললুম, না, আমার থাকা হবে না। আমার গাড়ি এসেছে। সন্ধ্যারতি হতে শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলুম। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন। মায়ের কৃপায় সবার সব ইচ্ছা পূর্ণ হোক। মায়ের আতুল চরণে এটাই প্রার্থনা।